তো সত্যিই কি দর্শক বন্ধুরা 30 লাখ টাকার বাজেটে এসে থাকা ইয়ামাহা R1M একটি টাকা নষ্টকর সুপার বাইক। কিন্তু সব লোক তো বলে নাকি সব সুপার বাইকের থেকে সব থেকে শক্তিশালী সুপার বাইক হলো ইয়ামাহা R1M। তাহলে দর্শক বন্ধুরা কিভাবে R1M একটি টাকা নষ্টকর সুপার বাইক, তো এটিকে জানার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আপনি বুঝে যাবেন। তবে হ্যাঁ, এই ভিডিওটাকে শুধুমাত্র আমি এডুকেশনের জন্য বানাচ্ছি, কারোকে আঘাত করার ইচ্ছা আমার একদম নেই। যাক, আর কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যাক। তো দর্শক বন্ধুরা, হায়াবুসার অনেক আগেই R1 কে লঞ্চ করা হয়েছিল, যেটা তখনকার টাইম হিসাবে অনেক শক্তিশালী একটি সুপার বাইক ছিল। তখন এই বাইকটার মধ্যে ব্যবহার করা হয়েছিল 998 সিসির লিকুইড কুলিং 4 সিলিন্ডার ইঞ্জিন, যে আপনাকে ম্যাক্সিমাম 175 বিএইচপি পর্যন্ত জেনারেট করে দেবে। তবে ইয়ামাহাওয়ালারা 2015 সালের মধ্যে R1 কে আপডেট দিয়ে R1M কে লঞ্চ করলো। তবে এবারে R1M যতটা বেশি শক্তিশালী তার থেকে বেশি অ্যাডভান্স। তবে বাইকের মধ্যে আধুনিকতাই বাইককে সম্পূর্ণভাবে একটি টাকা নষ্টকর বাইক করে দিচ্ছে। তবে এখন আপনাদের মনে প্রশ্ন উঠতেই পারে যে অ্যাডভান্স মানে তো ভালো, তাহলে টাকা নষ্টকর বাইক কিভাবে হচ্ছে? তবে আপনাদেরকে আগেই বলে রাখি, R1M এর মধ্যে ব্যবহার করা হয়েছে 998 সিসির লিকুইড কুলিং 4 সিলিন্ডার ক্রস প্ল্যান ইঞ্জিন, যেটা বাইকের পাওয়ারকে অনেক বাড়িয়ে তো দিয়েছে। তবে সেই হিসাবে পাওয়ার যেরকম বাড়িয়েছে সেরকম তারা বিপদটা বেশি ডেকে এনেছে। দেখুন, আমি মানছি আগের R1 আপনাকে 175 এইচপি দিত, কিন্তু এখনকার R1M আপনাকে 198 এইচপি দেবে। মানে এখনো পর্যন্ত আপনি শুনে বাইকটাকে অনেক ভালো ভাবছেন, তো এবার তাহলে শুনুন। দেখুন, নর্মালি একটি বাইককে অ্যাডভান্স করার জন্য তার মধ্যে বেশি থেকে বেশি পার্টস এবং সেন্সারে ব্যবহার করা হয়ে থাকে। এবার সেটা যদি সুপার বাইক হয় তাহলে তার মধ্যে অনেক অ্যাডভান্স লেভেলের পার্টস এবং অ্যাডভান্স লেভেলের সেন্সারও লাগানো হয়, এবং এই পার্টস বা সেন্সারগুলো এতটাই বেশি দামি এবং প্রিমিয়াম হয়ে থাকে যে তার মধ্যে একটাও যদি পার্টস বা সেন্সার খারাপ হয়ে যায় তাহলে তার কস্ট অনেক বেশি হয়ে থাকে, এবং এইটাকেও পাল্টানোর জন্য আপনাকে সার্ভিস সেন্টারে যেতে হবে আমার। এবার এই সার্ভিস সেন্টারের কস্ট এবং পার্টসের কস্ট মিলিয়ে অনেক টাকা খরচা হয়ে যায়। এবং এই বাইকের মধ্যে 2 নম্বর সবথেকে খারাপ ব্যাপার হলো এই বাইকটা একদম কমফোর্টেবল নয়। দেখুন, আপনাকে প্রথমেই বলে রাখি, এই বাইকটাকে চালানোর জন্য আপনার হাইট 5.11 সেন্টিমিটার হতেই হবে। দেখুন, বাইক চালানোর সময় তো কোনো অসুবিধা হবে না, কিন্তু বাইকে ঘোরাবার সময় বা দাঁড় করাবার সময় অনেক অসুবিধা হবে। সাথে আপনি যদি ভাবছেন আপনার R1M কে আপনি পাড়া রাস্তায় বা নর্মাল পাবলিক রোডে চালাবেন, তাহলে এইরকম তারা আশা একদম ভুলে যান। কারণ নর্মাল পাবলিক রোডে বা পাড়া রাস্তায় চালানোর সময় আপনি বারবার ব্রেক মেরে ক্লাচ মেরে যাবেন। দেখুন, এর জন্য আপনার ক্লাচ প্লেট তো খারাপ হবেই, এর পাশাপাশি ব্রেক ডিস্ক এবং ব্রেক দুটোই ক্ষয়ে যাবে, এবং সব থেকে মেন প্রবলেম সেটা হচ্ছে আপনার ইঞ্জিন অতিরিক্ত ওভারহিট হবে। এবার দেখুন, এটা যদি আপনি আগে জেনে গিয়ে যদি এটা বন্ধ করেন তো ভালো, এবং এটি যদি আপনি নিয়মিত করেন তাহলে আপনার বাইকের ইঞ্জিন এক টাইমে পুরো খারাপ হয়ে যাবে। সুপার বাইক যদি আপনার চালাতেই হয় তাহলে আপনি বেশিরভাগ টাইমে হাইওয়েতে চালাবেন, এবং যদি নর্মাল রোডেও চালান সেই রোডে আপনি 100 কিলোমিটার ওপরে চালাতে হবেই, তবে আপনার R1M একটু সুস্থ থাকতে পারে। এবং এই জাপানিজ মেশিন মানে R1M কে আপনার প্রতি 10 কিলোমিটার চালানোর পর আপনাকে সার্ভিস দিতেই হবে, এবং R1 কে একবার সার্ভিস করার জন্য 67,000 টাকা খরচা হয়ে যায়। মানে জাস্ট একবার ভেবে দেখুন, আপনি 10,000 কিলোমিটার চালাচ্ছেন, তারপরে আবার 67,000 টাকা। এর পাশাপাশি আপনার বাইকে যদি কোনো পার্ট খারাপ হয়ে যায় সেটাও ওর সাথে জুড়ে যাবে। এবং R1M এ বাইকের টায়ারের পেয়ার প্রায় 46,000 টাকা হয়ে থাকে, এবং এই টায়ারগুলোকে আপনি 5,000 কিলোমিটার চালানোর পর পুরো শেষ, মানে একদম পুরো ফেটে যাবে। মানে 5,000 কিলোমিটার আপনার R1M চলবে, তারপরে আবার 46,000 টাকা। এবং বাইকের একটি চাকার ব্রেকের দামই প্রায় 4,500 টাকা হয়ে থাকে। মানে আপনি যদি আপনার R1M এর দুটো চাকা ব্রেক পাল্টান তাহলে ওখানে লেগে যাবে আপনার 9,000 টাকা। এর পাশাপাশি আরো অন্যান্য খরচা তো বাইকের মধ্যে আছেই। ভাই, একদিক থেকে দেখতে গেলে সুপার বাইক হয়তো মিডিল ক্লাসের জন্য নয়, এসব বড় লোকদের জন্যই ঠিক আছে। তো দর্শক বন্ধুরা, এখনো পর্যন্ত এটাই জানতে পেরেছি। এর নেক্সট পার্টের জন্য আপনারা কমেন্ট করে দেবেন। আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে। দেখতে ভালো লাগে শেয়ার, সাবস্ক্রাইব আর লাইক করতে একদম ভুলবেন না। টাটা, বাই বাই।